হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, আর সেদিন ছিল লাবণ্য ক্রিয়েশনের পুজো, মানে লক্ষ্মী গণেশ পুজো। আর আমি এই বাড়িতে এসে ফার্স্ট টাইম পুরোটা নিজের হাতে গুছিয়েছি পুজোর জন্য, আর মামুনিও কিছু হেল্প করে দিয়েছে। আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 7:30টার সময়, তো তিনি তাড়াতাড়ি চলে এসেছিলেন। আমি 4:30টার সময় উঠে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর যেটুকু বাকি ছিল উনি নিজেই করে নিয়েছিল। আমি কিন্তু অনেক দিন পর এইভাবে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর পুরো ব্লগটা দেখতে থাকো। ও সকাল সকাল উঠে স্নান কমপ্লিট করে নিয়েছিল, কারণ দুজন মিলেই আজকে অঞ্জলি দেব। তারপরে আরতি হলো, আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফটো আপলোড করেছিলাম। তোমরা অনেকেই বলেছো তোমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুব সুন্দর, তো আমি ভাবছি তোমাদের সাথে একটা সুন্দর করে ভিডিও শেয়ার করব ঠাকুর ঘরে। তারপর মামুনি সবাইকে প্রসাদ দিল, আর আমি প্রসাদ নিয়ে আলফাকে দিলাম। এসছি আগেই বসে পড়েছে, জানে দেবে। বসো বসো, নিয়েই মুখে নিয়েই আগে ফেলে দেবে। আরেকটু হ্যালো। এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে এসছে, আর আমার বাড়ি থেকে মা ভাই ওরা অনেকে আসবে, তো তার জন্যই প্রিপারেশন চলছিল। এরকম বৃষ্টি হচ্ছে, হেভি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে রান্না হচ্ছে মাটন রান্না। মাটন কষা রান্না করছে, আর আমি এখানে দই কাতলা করবো। তো এই যে মশলা রেডি, মাছ ভাজাও কমপ্লিট, আর কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে দিয়ে গেছে আমাদের মাসি, ভেজে দিয়ে গেছে, মামুনি মশলা করে দিয়েছে, আর আমি বানাবো। আমাদের বাড়ির সামনে বেশ অনেকগুলো কুকুরছানা রয়েছে, আর ওকে আমার সব থেকে বেশি ভালো লাগে। ছোট থেকেই ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, বাট এখন অনেকটা ঠিক হয়ে গেছে। আর কি বলবো, মা ওরা আসার আনন্দে আমি দুপুরবেলা কোনো ভিডিও ক্লিপই নেইনি, একদমই ভুলে গেছিলাম। যাই হোক, কি আর করব। তারপর আমরা ঠিক করলাম চলো হাবড়া যাব অক্ষয় তৃতীয়ার হালখাতা করতে। এখন বাজে প্রায় 8:30-9টা। তো আমরা এখন হচ্ছে অক্ষয় তৃতীয়ার হালখাতা করতে বেরিয়েছি সবাই। হাবড়াতে এসে মার সাথে মিট করে সবাই মিলে আমরা গেলাম হালখাতা করতে। ফার্স্টেই আমরা গেছিলাম হচ্ছে দি গীতাঞ্জলি জুয়েলার্সে। তো গীতাঞ্জলিতে এরকম সুন্দর সুন্দর পলা বাঁধানোগুলো দেখছিলাম, কিন্তু সোনার যা দাম কি আর কিনবো। তাও এই পলাগুলোর প্রাইস ছিল 15,000 টাকার মধ্যে। তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে পৃথ্বীরাজ জুয়েলারিতে। ভিডিও করার সূত্রে আমার বেশ অনেকগুলো শপে ইনভাইট ছিল। রাত 9টার সময় বেরিয়ে সব কটা দোকান কিন্তু আমরা ঘুরেছি। আবার জিজ্ঞেস করতে খাবো মা, আবার সোনা মা টুকটুকি এখানে আইসক্রিম পেয়ে তো খুবই খুশি। আবার দুটো দোকান থেকে নাকি আইসক্রিম আবার আরেক দিয়েছে। দোকানে চলে এসেছি, এই যে চলে এসেছি, আবার এদের সাথে দেখা হয়ে গেছে। এই যে নন্দিনীদির শপে চলে এসেছি। রাত 10টার সময় আমরা এখন আরুষ মেকওভারে এসছি, আর ওখানে কারিকুরিতে যাব। রাত 10টার সময় এসছি, মানে এইবারও নাম করতাম, মানে রাত ছাড়া আমাদের কোনো কাজ হয় না। ভালো নতুন চয়নকে তো তোমরা অনেকেই চেনো, আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট আমি সব সময় বলি। আর আজকে ওর স্টুডিও ওপেন হয়েছে নতুন, তো আমার তো ওখানে যেতেই হতো, কারণ আমার স্পেশাল দিনগুলোতে সুন্দর করে কিন্তু ওই আমাকে সাজিয়ে তুলেছিল। কালেকশন করেছি, এখন কারিকুরিতে এসছি আবার মিষ্টি নিতে। এই যে ডিএলএস গ্রুপ হওয়ার পর থেকে সবার সাথে সবার একটা এমন বন্ডিং তৈরি হয়েছে আমাদের। কেউ যদি ইনভাইট করে, যদি না যায় তাহলে মনটা খুব খারাপই লাগে। আর আমার কোনো প্রবলেম না থাকলে আমি অবশ্যই সেখানে ভিজিট করি। দেখো জেঠি আবার আমাকে একটু কেকও খাইয়ে দিল। ভাইয়ের বউয়ের ছোঁয়ায় ননদ কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে, ব্লগার হয়ে গেছে। আমরা এখন সবাই ফ্যানে করে বাড়ি যাচ্ছি। এত মিষ্টির প্যাকেট হালখাতা করেছি আজকে আমরা। আমরা যে এত রাতে বেরিয়েও এত সব দোকানে যেতে পেরেছি, এই যে এমন হালখাতা করে এসেছি আমরা। রাত 11টা বাজে। এই যে তো আমরা অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা করে রাত 11টা বাজিয়ে দিয়েছি বাড়ি আসতে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কটা মিষ্টির প্যাকেট কালেকশন করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।